কত আপনজন, চেনা মুখ, কত চেনা পরিবেশ, সব ফেলে চলে যেতে হবে অচেনা ঠিকানায়। ভাবতে অনেক খারাপ লাগে, বিদায়বেলা আসলে অনেক কষ্টের। যাই হোক, এখানে রাত্রেবেলা আমরা সবকিছু গুছিয়ে নিতেছি, কারণ ছাদ যেহেতু ঘুমিয়ে গেছে, এখন সবকিছুই গুছাতে হবে। ছোট বাচ্চা থাকলে কিন্তু অনেক সময় কাজের মধ্যে ডিস্টার্ব করে, কাজ কিন্তু সহজে শেষ হতে চাই না। যেহেতু আমরা ভোরবেলায় রওনা দিয়ে দিব, তার জন্য আর কি সবকিছু আগে ভাগেই গুছিয়ে নিছি। শেষ বেলায় বড়ই খাবো না তা তো হয় না, এখান থেকে একেবারেই চলে যাচ্ছি। আর এই গাছের বড়ই কিন্তু অনেক মজার। আর এই তো এখানে একটা সুন্দর বড়ি দেখা যাচ্ছে। গাছের বড়ি কিন্তু সবসময় অনেক ভালো লাগে, আর এই বড়ি গাছটা কিন্তু 12 মাসই। এই জায়গায়, এই পরিবেশ এবং এই বিল্ডিংটাকে আমি অনেক মিস করব। এই গাছের মধ্যে কিন্তু 12 মাসই বড়ি থাকে, খেতেও কিন্তু অনেক মজার বড়ই। এখানে অনেক ছোট ছোট বড়ই। সকালবেলা এখানে খাটটাও কিন্তু খুলে নিছে, জিনিসপত্র নামানোর জন্য এখানে কিন্তু কিছু লেবারও চলে আসছে। আর সবাই মিলেই কিন্তু সব জিনিস নিচে নামিয়ে নিচ্ছে। এখানে তো অনেকগুলো বস্তা টস্তা হয়ে গেছে, অনেক ব্যাগ কার্টুন সবকিছু মিলে অনেক জিনিস হয়ে গেছে। অন্যদের তুলনায় কিন্তু আমার জিনিস অনেক কম। যাই হোক, এই বাসাটার মধ্যে দীর্ঘদিন ছিলাম, তো এই বাসাটাকে অনেক মিস করব। তখনই মনে হচ্ছিল এই বাসাটাকে ছেড়ে অন্য কোথাও চলে যাব। সব সময় কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগতেছে। আর এই খাটের জিনিসও কিন্তু সবকিছু নিচে নিয়ে গেছে। যাই হোক, আমাদের সবকিছুই কিন্তু মানিয়ে চলতে হবে, জীবন যেখানে যেমন ওইভাবেই কিন্তু কাটিয়ে দিতে হবে। আর এদিকে আমার কিছু গাছও নিয়ে নিছি, কিছু মরিচ গাছ ছিল ওইগুলা নেই নাই। এই এলোভেরা গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই তো এখানে ট্রাকও কিন্তু চলে আসছে, ট্রাকের মধ্যে কিন্তু সব মালামাল উঠানো হচ্ছে। আমি ব্যালকনির মধ্যে এসে দেখতেছি কোন জিনিস কোন সময় কোন চুরে নিয়ে যায়। আর এখানে কিন্তু অনেক পরিমাণে চুর আছে। আর একটা বাসা থেকে অন্য বাসায় গেলে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়। ক্ষতি বলতে অনেক জিনিস নষ্ট হয়ে যায়। আর আমার যে কয়টা জিনিস আছে সব জিনিসই কিন্তু অনেক মজবুত করে বানানো হয়েছে। তারপর সবকিছু গুছানো হয়ে গেলে ট্রাকটা কিন্তু ছেড়েও দিছে। আর এই রাস্তার চা বাগানের সৌন্দর্য সবাইকে কিন্তু মুগ্ধ করবে। এখানকার মধ্যে এই রাস্তাটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর এই রাস্তা দিয়ে গেলে কিন্তু অনেক সুন্দর পরিবেশ দেখা যায়। আমার কাছে এই ভিউগুলো সবসময় অনেক ভালো লাগে। এই ভিউগুলো দেখলেই কিন্তু এমনিতে মনটা অনেক ভালো হয়ে যায়। তো চীনা মানুষ ছেড়ে চলে আসলাম, এই রাস্তার মধ্যে এসে কিন্তু মনটা অনেকটা হালকা হয়ে গেছে। এই রাস্তাটা হচ্ছে একটা ভালো লাগার রাস্তা। এই রাস্তার চা বাগানগুলো সত্যিই কিন্তু অনেক সুন্দর, সবারই কিন্তু মন কেড়ে নিবে এই চা বাগানগুলো। রাস্তা দিয়ে গেলে যত দূর চোখ যায় তত দূর কিন্তু সবুজ আর সবুজ, সাগরের ঢেউর মতো চা বাগান। এরকম সুন্দর চা বাগান দেখতে হলে অবশ্যই মৌলভীবাজার আসতে হবে। চা বাগানগুলো দেখলে মনে হয় আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। রাস্তাগুলো একদম পাহাড়ি রাস্তা, সামনে থেকে কোনো কিছুই দেখা যায় না। একদম কাছাকাছি আসলে কিন্তু সামনের গাড়িগুলা দেখা যায়, তাছাড়া কিন্তু কখনোই দেখা যায় না। এই চা বাগানগুলোকে দেখলে আমার কাছে সবসময় অনেক ভালো লাগে, একটা ভালো লাগা কাজ করে মনের ভিতর। বাগানগুলো দেখা যাচ্ছে, আর এই বাগানগুলো হচ্ছে রাবার বাগান। রাবার বাগানগুলোও কিন্তু অনেক সুন্দর। বাগানগুলো কিন্তু একদম টিলার উপরে। আর আমরা কিন্তু ওই ট্রাক দিয়ে চলে যাচ্ছি। একটা জিনিস চোখের সামনে যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু অনেক খারাপ লাগে। সবার উপরে টিভি দেওয়া হয়েছিল, ওই টিভিটা কিন্তু একদম বাতাসের জোরে একদম নিচে চলে গেছে। আর এখন দেখার অপেক্ষায় আছি টিভিটা কি আসলে ভেঙে গেল কিনা। বাতাসের এতটাই জোর ছিল যে রাস্তার মধ্যে চলে গেছে টিভিটা ট্রাক থেকে। এখন আমাদের বাসায় যেয়ে দেখতে হবে টিভিটা আসলে ভেঙে গেল কিনা। একটা শখের জিনিস যখন মানুষের নষ্ট হয়ে যায় তখন যে কি পরিমাণে কষ্ট হয়, আর যার নষ্ট হয়ে যায় সেই কিন্তু বুঝে। চা বাগানের ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার কাছে মনে হয় আকাশ পর্যন্ত মনে হয় চা বাগান। সব সময় কিন্তু একটা কথা ভাবি, এত উপরে যে মানুষ কেমনে তাগুলাকে সংগ্রহ করে আনে। তারা কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করে, আর যে পরিমাণে কষ্ট করে ওই পরিমাণে কিন্তু তারা পারিশ্রমিক পায় না। এখানকার রাস্তার দুই পাশে যে চা বাগানগুলা, এই মন কেড়ে নিবে এটাই কিন্তু স্বাভাবিক। আর এই রাস্তার সৌন্দর্য হচ্ছে চা বাগান। এই বাগানগুলোর জন্য কিন্তু রাস্তাটা অনেক সুন্দর লাগে। আমার কাছে মনে হয় এই রাস্তাটা যাতে আর না শেষ হয়, এরকমই যাতে থাকে, কারণ কিছুক্ষণ সামনে গেলে কিন্তু আর চা বাগান পাওয়া যাবে না। চা বাগান দেখতে দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে, যখন চা বাগানগুলো শেষ হয়ে যায় তখন কিন্তু অনেক খারাপ লাগে। যাই হোক, আমরা দেখতে দেখতে কিন্তু একদম বাসার কাছাকাছি চলে আসছি। এখন আমরা বাড়ির একদম কাছাকাছি।